এই হইতে পারে ব্যাস বুঝেছি এই হইতে পারে এই অনেকে জানে না, কিন্তু বিশেষ করে আমাদের যারা নতুন ভোটার প্রথমবারের মতো ভোট দেবেন তারা জীবনে এই ভোট দেখেই নেই, এই ভোট দেখা হয়েছে, তারা দেখে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নেই। এইটার মাধ্যমে একদিকে একটা অভিজ্ঞতা সঞ্চার হচ্ছে, আর অন্যদিকে আমাদের একটা রিয়েল টাইম যে একটা অ্যাসেসমেন্ট অফ দ্য সিচুয়েশন। কারণ আমরা নর্মালি 8টার থেকে ভোট শুরু করি, 4টার সময় শেষ করি। এখন আমাদের অতিরিক্ত দায়িত্ব হিসাবে একটা রেফারেন্ডাম, একটা গণভোটের টেস্ট, গণভোট একসাথে করতে হবে। আমাদের গণভোট যদি একসাথে করতে হয় তাহলে আমাদের টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। এই আজকের এই অ্যাসেসমেন্টের ভিত্তিতে আমরা ঠিক করবো যে আমরা যে ভোটার সেন্টার 500+ ভোটিং সেন্টার ঠিক করেছি, whether this number of polling stations are sufficient or not, এটা আমাদের জন্য পর্যাপ্ত না আমাদের ভোটের পোলিং সেন্টার বাড়াতে হবে, নাকি পোলিং বুথ বাড়াইলে চলবে। একটা বুথ বাড়ানো মানে আমার কিন্তু 3জন লোক বাড়ে, বাক্স বাড়ে, অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট আমাদের বিষয়ে করতে হয়। এখন আমাদের যদি এডিশনাল অ্যারেঞ্জমেন্ট যদি করতে হয়, কী ধরনের অ্যারেঞ্জমেন্ট করতে হতে পারে, এই প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট আজকে করতে যাচ্ছে। আমরা অনুমানের ভিত্তিতে কোনো আগাতে চাই না, আমরা বাস্তবতার ভিত্তিতে আগাতে চাই, বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আগাতে চাই, প্র্যাকটিক্যালি দেখে এবং আজকে একদম রিয়েল টাইম অ্যাসেসমেন্ট করে দেন আমরা প্ল্যানিংটা করবো। তাইলে আমরা হিসাব করতে পারবো যে ভোটার সেন্টার যদি বাড়াইতে হয় বাড়াবো, যদি বুথ বাড়াইয়া চলে সেটা করবো, এবং বাক্স যদি বর্তমানে যেগুলো প্রক্রিয়া করেছি তাতে যদি সাফিসিয়েন্ট হয় হবে, আর যদি না হয় আপনার কী কী প্রক্রিয়া করা লাগবে সেই প্রক্রিয়াগুলো আমরা তবে আপনাদের অবগতির জন্য জানাতে চাই
আমরা কিন্তু মোটামুটিভাবে প্রিপারেশন আমাদের আছে, কোনো অসুবিধা নেই, অসুবিধা হবে না ইনশাল্লাহ। আমরা সবাই মিলে ইনশাল্লাহ যে ওয়াদা জাতিকে দিয়েছি সেটা আমরা ইনশাল্লাহ ডেলিভার করবো। এবং আপনাদের আমি তো বারবার করে বলে যাচ্ছি এই যে আপনারা দেখে গেলেন আমরা এইভাবে উন্মুক্তভাবে করতে চাই। আজকে মক ভোটিংটা যেরকম হলো আমরা সেইভাবেই একটা ইলেকশন করছি। আমরা কেন ওই সাংবাদিক ভাইরা অনেকে বলেন যে আমাদেরকে ভিতরে থাকতে, আপনারা দেখলেন একটা রুমের মধ্যে এজেন্টসরা আছে, পুলিং অফিসার আছে, প্রিসাইডিং অফিসার আছে, ভোটাররা ঢুকছে। এখন সাংবাদিক ভাই আমার এখানে আবার অবজারভাররা দেশি বিদেশি অবজারভাররা আসবে। এখন সাংবাদিক ভাইরাও যদি কোনো ঢুকে দিয়ে এখন চাকরি করে দিলে অনেকক্ষণ যদি দাঁড়িয়ে থাকে তাহলে অজবরল অবস্থা পোলিং সেন্টারে। এইটা অ্যাভয়েড করার জন্য আমরা বলছি যে আপনারা একটু নিজেদের বিবেক অ্যাপ্লাই করে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা কাজটা সেরে আপনারা বেরিয়ে যাবেন। এই জন্য এটা কিন্তু আপনাদের কার্যক্রম বাধাগ্রস্ত করার জন্য নয়, not to obstruct your activities, not to obstruct it is just for the sake of management of the center. সেই অ্যাসেসমেন্টটা আজকে হবে, এই অ্যাসেসমেন্টটা আজকে হবে। আর আমাদের রিয়েল টাইম অ্যাসেসমেন্টটা আজকে তো দেখলাম এই যে আপনি যে কথাটা বলছেন এটাও তো একটা এক্সপিরিয়েন্স, দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এটাও একটা এক্সপিরিয়েন্স। এটা আমরা অ্যাড্রেস যত ধরনের গ্যাপসেস হবে আজকে যেগুলো বললেন আমার এবল টু অ্যাসেস দ্য গ্যাপস ইন আওয়ার প্ল্যানিং। আমাদের প্ল্যানিংয়ের যে গ্যাপসগুলো আছে, যে ঘাটতিগুলো আছে, এগুলো আমরা আজকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার ভিত্তিতে আমরা এগুলো এবং ইলেকশন কমিশন মিলে ব্যাপক প্রচারণা চালাবো। গণভোটের যে বিষয়গুলো এটা আমাদের একটা বিশাল অংশ জুড়ে থাকবে। প্রচারণাটা যখন শুরু হবে তখন আপনি বুঝতে পারবেন যে মাত্র অধ্যাদেশটা হলে বা অধ্যাদেশটা হলে আইনটা হলো আইন হওয়া মানে হচ্ছে ইলেকশন কমিশনকে অথরাইজ করা, কন্ডাক্ট দি রেফারেন্ডাম। এই যে অথরাইজ হওয়ার পরেই তো আমরা কাজ শুরু করেছি সিরিয়াসলি। আদারওয়াইজ আমি তো আইন যারা করতে পারি না, আইন দিয়ে সুতরাং আমরা দায়িত্ব দেওয়া হয়েছে, এই যে কালচারাল মিনিস্ট্রিকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রচারণা চালানোর জন্য। আমরাও আছি সাথে, আমরা সেটা মিলে এই প্রচারণাটা ব্যাপক প্রচার করবো। আর একটা শুনে আপনাদেরও তো একটা দায়িত্ব আছে, আপনারা এই দেশের নাগরিক, আমরা আপনাদেরকে মূল্যায়ন করি। আমাদের সবার কিন্তু যৌথ দায়িত্ব প্রচারণাটা, যেহেতু আপনারা ইউ আর দি মেম্বার্স অফ দ্য মিডিয়া, ইউ হ্যাভ এ রেসপন্সিবিলিটি টু পাবলিসাইজ দিস ইস্যুস অফ দ্য রেফারেন্ডাম। এটা আপনাদেরও দায়িত্ব আছে যে রেফারেন্ডামে কী বিষয়গুলো আসছে। কারণ আমাদের টাইম দিতে লাগে সেটা দেখা যেতে পারে বুধবারে চলে মানুষের কষ্ট দেবো আমাদের কোনো কথা democratic exercise in the world in all of the 20 cities. So we can see that it is important to make the European Union is Bangladesh supporting the political elections. And it is for this reason that I am here supporting the election commission in its role, supporting also Bangladeshi civil society. And if we are invited to do so, we will deploy the largest international observer mission to come to Bangladesh in the early part of next year. So for us, it is so important that we are ahead to make sure that everything runs smoothly on the day itself. I saw that everything seemed very smooth. I think the point of this exercise is quite independent. It's the right, very logical way to approach such a large logistical exercise. So I'm dressed like this because the elections will be celebratory moment, I hope, for Bangladesh, for you all guys to take part in great numbers. Thank you. Thank you.
গণভূমি আপনারা প্রচারণা করেন। আমাদের এই ভোট কেন্দ্রে মোট 500 ভোটার ছিল। 500 ভোটারের মধ্যে 352 জন ভোট দিয়েছে। শতকরা হারে এটি দাঁড়ায় 70.4%। ঠিক আছে, এবং এই সংখ্যার মধ্যে 163 জন ছিল নারী ভোটার, 199 জন ছিল। ধন্যবাদ। পোস্টাল ব্যালট সমসংখ্যক, একই ভোটার একটা পোস্টাল ব্যালট নিয়েছে এবং একটা প্রার্থী ব্যালট নিয়েছে। সমসংখ্যক ভোটে যারাই বেসিক্যালি আমাদের এই তালিকা ছিল মোট 510 জনের, যার মধ্যে 10 জন ছিল পোস্টাল ভোটারের আবেদন পেয়েছে। ওই 10 জনের জন্য আমাদের কাছে কোনো ব্যালট আসেনি এবং তাদের আমরা ভোটও নিই। ঠিক আছে, 510 জন তালিকার মধ্যে থাকলেও আমরা ব্যালট পেয়েছি 500 জনের এবং আমরা 500 জনের জন্য ভোটের আবেদন করেছি। সবকিছু আমাদের 500 জনকে লিখতে। পোস্টাল ব্যালটের ভোটটা আসলে কেন্দ্রে আসে না। এটার নিয়ম হলো পোস্টাল ব্যালটের ভোট যাবে হলো রিটার্নিং অফিসারের কাছে এবং রিটার্নিং অফিসার সকল কেন্দ্রের সাধারণ ভোটের সাথে পোস্টাল ব্যালটের ভোট যোগ করে তারপরে প্রার্থী কে কত পাইলেন সেটা নির্ধারণ করবে এবং ওখানে হারজিত নির্ধারিত হয়। সরাসরি কি রিটার্নিং অফিসারের কাছে যাবেন নাকি কোন একটা জায়গায়? না, রিটার্নিং অফিসারের কাছে সরাসরি রিটার্নিং ডেস্কে যাবেন না, এটা ইন বিটুইন আর কোথাও যাওয়ার সুযোগ নাই। নামটা পাবেন ওই খামে রিটার্নিং অফিসারের ঠিকানা মুদ্রিত থাকবে। উনি শুধু পোস্ট অফিস অথবা পোস্ট বক্সে পোস্ট করে দিবেন। এর জন্য কোনো ডাক মাশুলের প্রয়োজন হবে না। এই ডাক মাশুল বাংলাদেশ সরকার কর্তৃক দেশে এবং বিদেশে উভয়ই পেইড করা থাকবে। এটা কাদের কি ইউজ করবেন আপনারা? এটা চার, এটা হলো বাংলাদেশ পোস্ট, বাংলাদেশের ডাক বিভাগ, এটা আমাদের মাধ্যম। এবং এটার জন্য আপনারা হয়তো জানেন 4 ধরনের পোস্টাল ব্যালটে ভোট দিতে পারে। এটা কিন্তু সবাই ভোট দিতে পারে না। এক ক্যাটাগরিতে থাকে বিদেশিরা এবং বাকি 3টা ক্যাটাগরিতে আছে দেশি। তাদের মধ্যে একটা থাকে সরকারি কর্মকর্তা কর্মচারী, একটা থাকে যারা জেলখানায় বা কোনো নিরাপত্তা হেফাজতে থাকে এবং একটা থাকে যারা ভোট গ্রহণের কাজে নিযুক্ত হয়। এই 3 ক্যাটাগরি প্লাস বিদেশ প্রবাসী, এখন 4 ক্যাটাগরি ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারে। অ্যাকচুয়ালি এটা আপনারা জানেন যে এটা আমাদের একটা মহড়া। ঠিক আছে, তো মহড়ায় আমরা রিয়েল ভোটেও যেহেতু এই ধরনের ঘটনা ঘটে, এই ধরনের সিনারিও আমরা রেখেছিলাম এবং যারা এই ধরনের ভোট দিতে এসেছে আমরা রিয়েল ভোটে যেভাবে তাদেরকে গ্রেফতার করা হয়, তাদেরকে আটকানো হয়, সেভাবেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে ভোটদানে বাধিত করা হয়েছে। আমরা সেই কাজগুলোই করেছি। এখানে আমাদের নিযুক্ত ছিল ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আমাদের পুলিশ আনসার সবই মোতায়েন করা ছিল। আপনারা দেখেছেন বাইরে র্যাব, বিজিবি, সেনাবাহিনী।